তীব্র তাপের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ভয়ঙ্কর হিসেবে সামনে আসছে এপ্রিল মাস। গত বছর মাসটিতে তাপমাত্রা ৭৬ বছরের রেকর্ড ভেঙেছিল। বছর ঘুরে আবারও আসছে সেই ভয়ঙ্কর এপ্রিল। ধীরে ধীরে দেশের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ফরিদপুর, রাজশাহী, খুলনা সহ কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, চলমান তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে দেশ জুড়ে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, অতীতের রেকর্ড অনুযায়ী প্রতি বছর টানা তাপপ্রবাহ দেখা যায় না, যে কারণে এবার বজ্র ঝড়ের সংখ্যা বাড়তে পারে। তবে আগের বছরের মতো চরম পরিস্থিতি দেখা না গেলেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। এদিকে সরকারের পক্ষ থেকে আগাম কোনো প্রস্তুতি না থাকলেও সিটি কর্পোরেশন থেকে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এপ্রিলের জন্য এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, নেওয়া হয়েছে বর্ষার জন্য। এবছর হিট অফিসার নিয়োগ হচ্ছে কিনা এ প্রশ্নের জবাবে প্রশাসক এজাজ আহমেদ বলেন, হিট অফিসার নিয়োগ করার মতো ভুল তারা করবেন না। তবে এপ্রিলের ভয়াবহতা ঠেকাতে নেওয়া হয়েছে বেশ কিছু পরিকল্পনা। ঢাকায় প্রায় ১০০ একরের উপর জলাধার রয়েছে। ইতিমধ্যে ১৯টি জলাধার, খাল মুক্ত করার কথা জানান তিনি। এছাড়া এপ্রিলের তীব্র গরম ঠেকাতে বিভিন্ন পাবলিক প্লেসে কৃত্রিম বৃষ্টি, রাস্তার মোড়ে মোড়ে সুপেয় পানি, জনসচেতনতা বাড়াতে অনেকগুলো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী ২০২৪ সালে প্রথমবারের মতো প্রাক শিল্পস্তরের চেয়ে প্যারিস চুক্তির ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করে। তার আগের বছর অতিক্রম করেছিল ১.৪৫ ডিগ্রি সেলসিয়াস। এভাবে গত কয়েক বছর ধরে তাপমাত্রা আগের রেকর্ড ক্রমাগত ভেঙেই চলেছে। তারই ধারাবাহিকতায় এবছরও তাপমাত্রা বৃদ্ধিতে রেকর্ড ভাঙতে পারে। প্রাপ্ত তথ্যমতে শুধু বাংলাদেশই নয়, গেল বছর ছিল বিশ্ব ইতিহাসের সর্বোচ্চ উষ্ণতা। জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত বলেন, এপ্রিল যেভাবে ভয়ঙ্কর হয়ে উঠছে তাতে বিপর্যয় মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি দরকার। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, এবার দেশে তেমন শীত পড়েনি। গত ডিসেম্বর থেকে চলতি মার্চ পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি দেখা গেছে। সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গায় ইতিমধ্যে স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও বলা হয়েছে, চলতি মার্চ ও আসছে এপ্রিলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এবারও বেশি থাকবে। তবে বজ্রঝড় বা কালবৈশাখীর সংখ্যা আগের বছরের চেয়ে বেশি হলেই কেবল টানা তাপ প্রবাহের আশঙ্কা কমে আসবে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি প্যানেলের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ায় তাপ প্রবাহের তীব্রতা যেমন বেড়েছে তেমনি কমেছে শীতের তীব্রতাও। আগামী দশকগুলোতেও এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।